চলুন আপনার হাতে থাকা স্মার্টফোনটি নিয়ে একটি ম্যাজিক দেখা যাক। কিরকম ম্যাজিক? ধরুন এই মুহূর্তে আপনার মোবাইলে যে সকল পিকচার্স আছে, ভিডিও আছে, ডকুমেন্ট আছে, ডেটা আছে অথবা কনভারসেশনস আছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে, সেই সকল ডেটা, ডকুমেন্ট, পিকচার্স, ভিডিও, কনভারসেশনস এভরিথিং যখন আপনি আপনার মোবাইলটা অন্য কাউকে দিবেন, সাথে সাথে সেগুলো হাইড হয়ে যাবে। দেন যখন আপনি আপনার মোবাইলটা আবার আপনার হাতে রিটার্ন নিয়ে আসবেন, তখন সেগুলা আপনি আবার দেখতে পারবেন। মনে রাখবেন এই সমস্ত ডকুমেন্ট, ডেটা এন্ড হচ্ছে আপনার কনভারসেশনস সেগুলা পার্মানেন্টলি ডিলিট হবে না যখন আপনি আপনার মোবাইলটা অন্য কাউকে দিবেন। সেগুলা জাস্ট হাইড হয়ে যাবে। যখন আপনি আপনার মোবাইলটা আবার আপনার কাছে নিয়ে আসবেন, সেই সকল ডেটা, সেই সকল ডকুমেন্ট, পিকচার্স, ভিডিও আবার সেগুলা আপনার মোবাইলে রিটার্ন চলে আসবে। কি বুঝতে অসুবিধা হচ্ছে? চলুন আপনাদেরকে আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। এই ধরনের সমস্যা আমরা অনেক সময় ফেস করি। আমাদের মোবাইলটা ইমিডিয়েটলি অন্য কারো হাতে দেওয়া লাগে। সেটা আমাদের ছোট ভাই হতে পারে, ছোট বোন হতে পারে, ফ্রেন্ড সার্কেলের কেউ হতে পারে, ফ্যামিলি মেম্বার্স এর কেউ হতে পারে। সো যখন আমরা আমাদের মোবাইলটা অন্য কারো হাতে দেই, তখন আমাদের মোবাইলে থাকা কিছু ডেটা, পিকচার্স, ভিডিও অথবা কনভারসেশনস নিয়ে আমরা কিছুটা বিভ্রান্তিতে থাকি। তাই এই সমস্যার সমাধানের জন্য আপনি চাইলে আপনার মোবাইলের সেটিংস থেকে আপনার মোবাইলের সেকেন্ড স্পেস একটা অপশন আছে, সেটা অন করে দিয়ে আপনি আপনার মোবাইলটা একদম পুরোপুরি প্রোটেকশনে রাখতে পারবেন। মানে হচ্ছে যখনই আপনি আপনার মোবাইলটা অন্য কারো হাতে দিবেন, তখন সাথে সাথে আপনার মোবাইলে থাকা সমস্ত ডকুমেন্ট, ডেটা এন্ড হচ্ছে মেসেজ, ভিডিও, পিকচার্স এভরিথিং আপনার মোবাইল থেকে হাইড হয়ে যাবে। যখন আবার মোবাইলটা আপনার কাছে আসবে, যখন আপনি মোবাইলটা রিটার্ন নেবেন, তখন সেগুলো আপনি আবার আপনার মোবাইলে পেয়ে যাবেন। সো এই প্রসেসটা আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে মোবাইলে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড অন দ্য বেল আইকন ফর দ্য গেটিং নেক্সট টেকনোলজি ভিডিও। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে আসছি মোবাইলে স্ক্রিনে আসার পর দেখুন এখানে আমার মোবাইলে অনেকগুলো সফটওয়্যারস রয়েছে এন্ড হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে অনেক রকম কনভারসেশনস রয়েছে। দেন হচ্ছে আমার মোবাইলে অনেকগুলো পিকচার্স এন্ড ভিডিও রয়েছে। দেন আমি এখান থেকে ব্যাক চলে যাব। এখন আমি আপনাদেরকে দেখাবো মেইন ম্যাজিকটা। এই ম্যাজিকটা করে আপনি আপনার মোবাইলটা একদম ক্লিন করে ফেলতে পারবেন। আপনার মোবাইলটা একদম হাইডে হয়ে যাবে, মানে হচ্ছে আপনার মোবাইলে একটা নতুন স্পেস তৈরি হয়ে যাবে। ওই স্পেসে আপনার মোবাইলের কোনো রকম কোনো ডেটা অথবা ডকুমেন্ট থাকবে না। সো সেটার জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইলের সেটিংস থেকে চলে আসবেন নিচে আসার পর দেখুন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। দেন আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে ডিভাইস ডেটা প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন এখানে নিচে থেকে 3 নম্বরের উপরের দিকে প্রাইভেট স্পেস নামে একটা অপশন রয়েছে, এইটাতে আপনি ক্লিক করে দিবেন। দেন আপনি দেখুন এখানে আপনার প্রাইভেট স্পেসটা আপনি কি ইনেবল করতে চাচ্ছেন কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করতেছে, এটা আপনি ইনেবল করে দিবেন। দেন আপনি এখানে আপনার মোবাইলের মেইন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন প্রাইভেট স্পেসের জন্য তারা আলাদা একটা পিন নাম্বার এখানে চাচ্ছে। দেন আপনি এখানে প্রাইভেট স্পেসের জন্য আলাদা একটা ইউনিক পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। মনে রাখবেন এই পাসওয়ার্ডটা যেন আপনার মেইন স্পেসের, মানে হচ্ছে আপনার মোবাইলের মেইন যে লকটা সেটার সাথে না মেলে, মানে হচ্ছে এই পিনটা ওইটার সাথে মেলা যাবে না, এটা ডিফারেন্ট হতে হবে। ওকে, সো দেখুন এখানে আমি একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। এটাকে আবারও আপনি কনফার্ম করে দিতে হবে 1 2 3 4 5 6। ওকে, দেন এটা এখন ইনেবল হয়ে যাচ্ছে। ওকে করে দেওয়ার পর দেখুন এখানে আমার নতুন স্পেসটা তৈরি হয়ে গেছে। এখন আপনি আমার মোবাইলের মেইন ম্যাজিকটা দেখবেন। এখন আমার মোবাইলে কোনো রকম কোনো ডেটা শো করবে না। দেন এখান থেকে আপনি যে নতুন পিন নাম্বারটা দিয়েছিলেন আপনার নতুন স্পেসের জন্য, সেই পিন নাম্বারটা দিয়ে আপনার মোবাইলটা আনলক করতে হবে 1 2 3 4 5 6। ওকে, দেখুন আমার মোবাইলটা আনলক হয়ে গেছে, কিন্তু এখন এই মুহূর্তে আমার মোবাইলে একটাও কিন্তু সফটওয়্যার নেই। ওকে, এখন এখান থেকে আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে গেলে দেখি কি হয়। গ্যালারিতে একদম মোবাইলটা যখন নতুন আমরা ক্রয় করি সেই রকম দেখাচ্ছে, কোনো রকম কোনো ডকুমেন্ট নেই, ডেটা নেই, কোনো রকম কোনো কিচ্ছু নেই। মানে হচ্ছে আমার মোবাইল থেকে সমস্ত ডকুমেন্ট, ডেটা, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কনভারসেশনস এবং হচ্ছে আপনার যে সকল পিকচার্স, ভিডিও ছিল সব কিছু কিন্তু আমার মোবাইল থেকে চলে গেছে। আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন আপনি আবার আপনার মেইন যে স্পেস আছে সেখানে কিভাবে ফেরত যাবেন, মানে হচ্ছে এখন এইভাবে আপনি আপনার মোবাইলটা আপনার ফ্রেন্ড সার্কেল হোক, আপনার রিলেটিভ হোক, আপনার ছোট ভাই হোক, ছোট বোন হোক, যে কেউকে আপনি মোবাইলটা দিয়ে দিতে পারবেন, সে এটা ইউজ করতে পারবে।
সে আপনার মোবাইলে কোনো রকম কোনো কিছুই দেখবে না, ঠিক আছে। দেন আপনি যখন আবার মোবাইলটা আপনার হাতে রিটার্ন নিয়ে আসবেন, তখন আপনি আপনার মেন যে স্পেস আছে, মোবাইলের মেন যে ডেটাগুলো আছে, সেগুলো আবার কিভাবে ফেরত নিয়ে আসবেন, সেটার জন্য আবারও আপনি সেম ওয়েতে চলে যাবেন সেটিংসে, দেন আবার নিচে চলে যাবেন, দেন এখানে সিকিউরিটি প্রাইভেসি, দেন এখান থেকে চলে আসবেন নিচে, এখানে ডিভাইস ডাটা প্রোটেকশনে ক্লিক করে দিবেন। ডিভাইস অ্যান্ড ডাটা প্রোটেকশনে ক্লিক করার পর এখানে ওই অপশনটা আবারও দেখাচ্ছে, সেখানে আপনি ক্লিক করে দিবেন প্রাইভেট স্পেসে। ওকে, ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট ডিলেটে ক্লিক করে দিবেন, মানে হচ্ছে আপনার যে প্রাইভেট স্পেসটা আছে সেটা আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন। সেটার জন্য আপনি যে নতুন পিন নাম্বারটা দিয়েছিলেন সেটা আবারও দিয়ে দিবেন, 1 2 3 4 5 6। দেন দেখুন আমার যে প্রাইভেট স্পেসটা আছে এখন সেটা স্টপ হয়ে যাবে এন্ড হচ্ছে সেটা ডিলিট হয়ে যাবে, মানে হচ্ছে আপনি যে নতুন স্পেসটা আপনার মোবাইলে অন করছিলেন সেটা ডিলিট হয়ে গেছে। এখন আমার মোবাইলটা দেখুন আবার আমার আগের জায়গায় চলে আসছে, এখন আমি আমার মোবাইলে আবার সমস্ত ডাটা দেখতে পারবো। দেখুন মানে হচ্ছে যখন মোবাইলটা আপনার হাতে আসবে আপনি জাস্ট প্রাইভেট স্পেসটা ডিলিট করে দিবেন অথবা আপনার সেকেন্ড স্পেসটা ডিলিট করে দিবেন। দেন দেখুন আপনার মোবাইলে যে সকল সফটওয়্যার ছিল, মেসেজ ছিল, এভরিথিং আবার ব্যাক চলে আসছে। আমি গ্যালারিটা একটু আপনাদেরকে দেখাই। গ্যালারিতে দেখুন আমার যে সকল পিকচার ছিল, ভিডিও ছিল, এভরিথিং আবার ব্যাক চলে আসছে। সো ফ্রেন্ডস, এভাবেই চাইলে আপনি আপনার মোবাইলটা প্রাইভেট স্পেসের মাধ্যমে অথবা সেকেন্ড স্পেসের মাধ্যমে একদম নির্ভয়ে যে কারো হাতে দিতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ।